আসসালামু আলাইকুম। এসএসসি ২৬ ব্যাচ বা যারা বর্তমানে দশম শ্রেণীতে আছো, কিছুদিন পরেই তোমাদের টেস্ট পরীক্ষা, তারপর বোর্ড এক্সাম। সো গণিতের উপরে আজকে আমরা এমন একটা সাজেশন তোমাদের বলে দেব, এই সাজেশন ফলো করলে তোমরা ইজিলি 90+ মার্ক ক্যারি করতে পারবা। তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছো, এখানে দেখা গেছে অনেকে 40, 50, 60 এরকম কম মার্ক পাইছো। বাট আমরা আজকে যে স্ট্র্যাটেজি বলে দেবো, এই স্ট্র্যাটেজিটা তুমি ফলো করলে তুমি ইজিলি 90+ মার্ক তুলতে পারবা। তো আমাদের এই বছর বিগত বছরগুলোতে আমাদের গণিত বইয়ে মোট 17টা অধ্যায় রয়েছে, ঠিক আছে? তো এই বছর অধ্যায় কমায় মাত্র 8টা অধ্যায় রেখেছে, কারণ এই বছর শর্ট সিলেবাসের উপর পরীক্ষা হবে। তো 8টা অধ্যায়, তো এই 8টা অধ্যায়ের উপরে আমাদের পরীক্ষা হবে। তাহলে বুঝতে পারতেছো কত কম। আর আমাদের প্রশ্নের প্যাটার্নটা হবে সৃজনশীল, নৈবিত্তিক আর হচ্ছে শর্ট কোশ্চেন। এই শর্ট কোশ্চেনটা নতুন এড করা হয়েছে। তো তোমরা কোনটা থেকে কিভাবে আনসার করবা, কোন অধ্যায়গুলো পড়বা, কোনটার জন্য কি পড়বা, এগুলো আজকে আমরা বলে দেবো। দেখো, প্রথমে হচ্ছে আমাদের সৃজনশীলে চলে আসি। আমাদের মোট 8টা সৃজনশীল আসবে, এখান থেকে আমাদের 5টা সৃজনশীল আনসার করতে হবে। এখন আমাদের বিভাগ আছে, বিভাগ মোট 4টা বিভাগ আছে। হ্যাঁ, 4টা বিভাগ থেকে মোট 5টা কোশ্চেন আনসার করতে হবে। হ্যাঁ, এবং প্রত্যেক বিভাগ থেকে একটা করে তোমার মোট 4টা সৃজনশীল বাধ্যতামূলক আনসার করতে হবে। আর বাকি একটা যে কোনো অধ্যায় থেকে তুমি কি করবে, আনসার করবে। এই যে সেট ফাংশন আর বীজগণিত রাশি, এটা হচ্ছে ক বিভাগ। আর ব্যবহারিক জ্যামিতি বৃত্ত, এটা হচ্ছে খ বিভাগ। ত্রিকোণমিতি পরিমিতি, এটা হচ্ছে তোমার গ বিভাগ। হ্যাঁ, আর পরিসংখ্যান, এটা হচ্ছে গ বিভাগ। মোট এই 4টা বিভাগ। আর বীজগণিত রাশি অনুপাত, এটা থেকে কোশ্চেন আসতে দেখা যায় না। এখন এই যে সেট ফাংশন, বীজগণিত রাশি, এটা থেকে 2টা কোশ্চেন, এটা থেকে 2টা কোশ্চেন, এটা থেকে 2টা কোশ্চেন, পরিসংখ্যান থেকে 2টা কোশ্চেন, মোট 8টা কোশ্চেন আসে। তো প্রত্যেক অধ্যায় থেকে একটা করে, এই যে এই অধ্যায় থেকে একটা, এই অধ্যায় থেকে একটা, এই অধ্যায় থেকে, এই ক বিভাগ থেকে একটা, আর গহ বিভাগ থেকে একটা, আর বাকি একটা তুমি যে কোনো অধ্যায় থেকে দিবে। এখন পরিসংখ্যানটা হচ্ছে এই অধ্যায়গুলোর মধ্যে সবচেয়ে সোজা অধ্যায়। এখান থেকে তুমি বাকি আরেকটা সৃজনশীল সিলেক্ট করে ফেললাম। বা তোমার যে অধ্যায়টা তুমি সবচেয়ে ভালো পারো, যে বিভাগ থেকে, ধরো তুমি এই বিভাগ, জ্যামিতি বিভাগটা ভালো পারো, বা তুমি বীজগণিত বিভাগটা ভালো পারে, বা ত্রিকোণমিতি, যে কোনো অধ্যায় থেকে তুমি ইজিলি আনসার করতে পারবা। বাট পরিসংখ্যান অধ্যায়টা সবচেয়ে সোজা। তো এই জায়গা থেকে সবাই 2টা সৃজনশীল, পরিসংখ্যান বিভাগ থেকে সবাই 2টা সৃজনশীল আনসার করবে। আচ্ছা, তারপর আমরা কোন অধ্যায়গুলো পড়বো, এখান থেকে 5টা সৃজনশীল আনসার করার জন্য সবচেয়ে কোন অধ্যায়গুলো পড়াটা ইফেক্টিভ হবে। তুমি প্রথমেই পড়বো হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে দুইটা সৃজনশীল সুন্দরভাবে আনসার করতে পারবা। তারপরে আমরা আসি এই যে খ বিভাগ, জ্যামিতি বিভাগ। এই জায়গা থেকে তোমরা ব্যবহারিক জ্যামিতিটা পড়বা। ব্যবহারিক জ্যামিতির মধ্যে এই যে জ্যামিতির চিত্রগুলা আঁকা, এইটা থেকে তুমি একটা সৃজনশীল সুন্দরভাবে আনসার করে ফেলতে পারো। এখান থেকে 2টা সৃজনশীল আসবে, ব্যবহারিক জ্যামিতি আর একটা হচ্ছে বৃত্ত। তাহলে শুধু তুমি যদি ব্যবহারিক জ্যামিতি পড়ো, এখান থেকে তুমি একটা সৃজনশীল আনসার করতে পারতেছো। তারপরে আসি আমরা গ বিভাগ, এখানে ত্রিকোণমিতি আর পরিমিতি। সো তুমি যদি শুধু ত্রিকোণমিতিটা সিলেক্ট করো, তাহলে তুমি এখান থেকে একটা সৃজনশীল ইজিলি আনসার করতে পারবা। এবং ত্রিকোণমিতি সিলেক্ট করলে তোমার কি উপকার হবে, ওই যে এমসিকিউ কিন্তু ত্রিকোণমিতি থেকে অনেক হিউজ পরিমাণ এমসিকিউ আসে, তখন তোমার ওইটা কাভার হয়ে যাবে। আর ক বিভাগ থেকে, বীজগণিত বিভাগ থেকে আমি বলবো সেট ফাংশন। যদি সেট ফাংশন থেকে আসে তাহলে তো ভালো, ইজিলি আনসার করতে পারবো। আর যদি সেট ফাংশন থেকে না আসে, দেখা যায় বীজগণিতীয় রাশি থেকেই কি 2টা সৃজনশীল চলে আসে অনেক সময়। সেই জন্য সেট ফাংশনের পাশাপাশি তোমরা বীজগণিতীয় রাশি অধ্যায়টাও পড়ে ফেলবা ভালোভাবে, ঠিক আছে? যাতে তোমরা ইজিলি সুন্দরভাবে আনসার করে ফেলতে পারো। তাহলে ধরো এখান থেকে তাহলে একটা, এই যে এখানে ব্যবহারিক জ্যামিতি থেকে একটা সুন্দরভাবে আসবে, ত্রিকোণমিতি থেকে একটা আসবেই, আর পরিসংখ্যান থেকে বাকি 2টা দিয়ে দিলা, তাহলে 5টা সৃজনশীল হয়ে যাচ্ছে। এখন আমরা কিন্তু সেট ফাংশন এবং ব্যবহারিক জ্যামিতি এই দুটো অধ্যায় পড়ে রাখতেছি, ঠিক আছে না? তাহলে এখন যদি আমরা মনে করি পরিসংখ্যান থেকে একটা সৃজনশীল আমাদের কমন নাই পড়লো, তাহলে আমরা ব্যাকআপ হিসাবে এখান থেকে দিয়ে ফেললাম, ঠিক আছে? তার মানে আমরা সৃজনশীলের জন্য 5টা সৃজনশীলের জন্য কোন 5টা অধ্যায় পড়বো? পরিসংখ্যান, ত্রিকোণমিতি, ব্যবহারিক জ্যামিতি, বীজগণিত রাশি আর সেট ফাংশন। এই 5টা অধ্যায় পড়লে তোমরা সুন্দরভাবে 5টা সৃজনশীল আনসার করে ফেলতে পারবো। আর যারা ভালো, যাদের আরো দরকার, তারা পড়বা, বাকি প্রত্যেকটা অধ্যায় পড়ে ফেলবা, ঠিক আছে? এমসিকিউ আছে, শর্ট কোশ্চেন আছে, এগুলোর জন্য দরকার। বাট কেউ যদি খুব কম পড়েও ভালো একটা মার্ক, 90+ মার্ক তুলতে চাও, তুমি 5টা অধ্যায় পড়বা, দেখো 5টা সৃজনশীল সুন্দরভাবে কমন পড়তেছে। এবং এই 5টা অধ্যায়ের উপর, মানে এই প্রত্যেকটা অধ্যায়ের উপর আমি কি করব, যে এই প্রত্যেকটা অধ্যায়ের উপর আমি অধ্যায়ভিত্তিক ক্লাস নিব আমার ইউটিউব চ্যানেলে। তো ইউটিউব চ্যানেলে যারা নতুন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এমসিকিউ।
এমসিকিউ। তো আমাদের এমসিকিউ আসবে তোমাদের 30টা। 30টায় মার্ক হচ্ছে তোমার 30 মার্ক। আর এই এমসিকিউর জন্য তোমরা কি পারো? তোমাদের জন্য যারা নতুন আজকে আমার এই ভিডিওতে, তাদের জন্য একটা সুখবর। সেটা হচ্ছে আমি ইউটিউব চ্যানেলে কিন্তু অলরেডি বেশ কিছু অধ্যায়ের উপর এমসিকিউ ক্লাস দিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই এমসিকিউ ক্লাসগুলো সর্বোচ্চ 20 থেকে 25 মিনিট এরকম রেঞ্জে। এই ক্লাসগুলো করে ফেললেই তোমরা অধ্যায়ভিত্তিক কয়টা অধ্যায়? 8টা অধ্যায়। তাহলে 8টা অধ্যায় যদি 20 মিনিট করে হয়, 160 মিনিট বা 200 ঘন্টা এরকম। মানে সবগুলা ক্লাস মিলে তোমার 3-4 ঘন্টা হবে সর্বোচ্চ। ওই ক্লাসগুলো করে ফেললে তোমার 30টা এমসিকিউ তুমি ইজিলি 28টা এমসিকিউ কমন পাও। না, আমি এটা বলবো না যে তুমি কমন পাও, বাট তুমি যখন এই এমসিকিউ ক্লাসগুলো করে ফেলবা, তখন তোমার নিজের উপর একটা কনফিডেন্স চলে আসবে যে বাইরে থেকে স্যাররা কোত্থেকে এমসিকিউ দিবে, আমার তো প্রত্যেকটা টাইপই কভার। ঠিক আছে? ওই এমসিকিউ ক্লাসগুলো করে ফেললেই তোমরা বুঝতে পারবে। আমিনুল সালাম যে ইউটিউব চ্যানেলটা আমার, ওই ইউটিউব চ্যানেলের নিচের দিকে গেলে স্ক্রল করলে একটু তোমরা দেখতে পারবা যে এই এমসিকিউ হেক্সের ক্লাসগুলো কি দেওয়া আছে। আচ্ছা, তারপর এমসিকিউর পরে আমরা কি করব? এবার আমাদের যে নতুন একটা জিনিস, সেটা হচ্ছে শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন যুক্ত করা হয়েছে আমাদের নতুন। ঠিক আছে? শর্ট কোশ্চেন যুক্ত করা হয়েছে। তো আমাদের মোট 15টা শর্ট কোশ্চেন আসবে। এখান থেকে আমাদের 10টা উত্তর করতে হবে, প্রত্যেকটার জন্য 2 মার্ক করে, মোট 20 মার্ক। ঠিক আছে? মোট 20 মার্ক। 15টা কোশ্চেন থেকে 15টা কোশ্চেন থাকবে, এখান থেকে 10টা কোশ্চেন আনসার করতে হবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 2, মোট 20 মার্কের। আর এই শর্ট কোশ্চেনগুলো তোমরা কিভাবে করবা? ওই যে আমরা যে বলছি যে এই প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো নিয়ে যাব, এই প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসের মধ্যে যে বেসিকগুলো আলোচনা করব, ওই বেসিকগুলো থেকেই দেখবা তোমরা শর্ট কোশ্চেনগুলো সুন্দরভাবে আনসার করে ফেলতে পারতেছো। তাহলে এখান থেকে সৃজনশীলের জন্য কোন অধ্যায়গুলো পড়বা, এমসিকিউর জন্য কিভাবে সহজ করবা, ক্লাসগুলো দেওয়া আছে দেখে ফেলবা। আর শর্ট কোশ্চেন তো বললাম, এই ক্লাসগুলো যখন আমি নেব, ওই সময় দেখবা যে কি হবে ক্লাসের মধ্যে, এই ক্লাসের মধ্যে কি শর্ট কোশ্চেনগুলো কভার হয়ে যাবে। তারপর আমি কি করবো, লাস্টের দিকে এসে শর্ট কোশ্চেনগুলো, তোমাদের টেস্ট পেপার বা গাইডের মধ্যে যে শর্ট কোশ্চেনগুলো আছে ইম্পর্টেন্স, ওইগুলো আমি দেখাই দেবো যে না, আমি যে বেসিকগুলো পড়াইছি ওইগুলো দ্বারা তুমি কি ইজিলি সলভ করে ফেলতে পারতেছো। তাহলে আমি যে বললাম যে 90+ মার্ক তুমি সুন্দরভাবে পেয়ে যাবা, এবার কি তোমার বিশ্বাস হইতেছে? তোমার উপর একটা কনফিডেন্স চলে আসতেছে? এবং যে স্ট্র্যাটেজিগুলো বললাম এই অনুযায়ী তুমি জাস্ট ক্লাসগুলো করে যাও। আর আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ আমি যে কথা দিয়েছি যে তোমাদের গণিতে একদম প্রো বানাই দিব। ঠিক আছে? সবগুলা ক্লাস একদম সৃজনশীলের জন্য, এমসিকিউর জন্য, শর্ট কোশ্চেনের জন্য একদম আলাদাভাবে গুছায়া ক্লাসগুলো নিব। আর এমসিকিউর জন্য তো ক্লাসগুলো আছেই। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত।